নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ফেসবুক পেজে এবং যারা ইউটিউব থেকে দেখছে তাদেরকে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যে ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখবেন তাহলে বুঝতেই পারবেন না আমি ভিডিও কী সম্পর্কে বলছি বা কী ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে পেজকে ফলো করে বলে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে ভিডিওটা আপনারা কি সম্পর্কে আমি বলছি। অবশ্যই তারা ভিডিও বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো এইগুলো কিন্তু আপনাদেরকে জানা উচিত। যারা ফেসবুক নিয়ে কাজ করছো, যে টাকা ইনকাম করতে চাইছো, তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিং। আর কি হতে পারে দেখে নিন। এটা হচ্ছে আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে তো সেই ইস্যুগুলো জানবেন কী করে, কোথায় আপনার ইস্যুটা চলে এসছে। তো তার জন্য আপনাকে এরকম ফেসবুক প্রফেশনাল মোডে চলে আসতে হবে। আসার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নতুন একটা অপশান আসবে। ঠিক আসার পরে দেখুন এখানে এমন দুটোর মধ্যে একটা যেটা আছে অপশানটা, যেটা আছে অ্যাচিভ। তো অ্যাচিভে ক্লিক করতে হবে। অ্যাচিভে ক্লিক করার পর দেখুন এখানে আসবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি এখানে 3-4টে পোস্ট কিন্তু ইস্যু চলে এসছে। তো আপনাদেরও হয়তো এসছে, অবশ্যই চেক করে নেবেন ভিডিওটা দেখার পর। তো এখানে আপনারা কি করবেন, 3টে অলে সিলেক্ট করে এখানে কিন্তু আপনার টাস্কে ক্লিক করবেন, করে মুভ টু টাস্ক করে দেবেন। করার পর আপনার নেক্সট কি অপশন আমি বলে দিচ্ছি কীভাবে সেই ফটোগুলো ডিলিট হবে। তো হয়ে গেল, তারপর মুভ টু টাস্ক হয়ে গেছে। তো আপনি এখানে টাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেই ফটোগুলো কিন্তু এখানে চলে এসছে। তো এখানে আসার পর দেখুন এখানে অলে ক্লিক করে, এখানে অল ক্লিক করবেন। অল ক্লিক করে এখানে কর্নারের ডটে এখানে 3টে ডট আছে, ক্লিক করবেন। এখানে দেখুন পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর পার্মানেন্ট ডিলিটে ক্লিক করবেন, বাস। তো অলরেডি আপনার সব ডিলিট হয়ে গেছে। আর না হলে এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে, অবশ্যই পাসওয়ার্ড দিয়েই তারপরে ফটো ডিলিট করবেন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করার পর দেখুন আপনার ফটো সব অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনারা ডিলিট করবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, আরও কিছু সেটিং আমি বলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এবার দেখে নিয়েছেন এরকম নো আইটেমস, তো এখানে এবার কিন্তু আপনাদের পরিপূর্ণ ডিলিট করে নিলে এরকম আসবে। তো এবার হলে আপনার তারপরে পরিপূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক করে আবার আপনাকে দেখাচ্ছি কীভাবে নতুন কোথায় যাবেন, আবার কোথাও চেক করে নিতে হবে। তো এখানে আসার পর দেখুন এখানে স্টোরি অ্যাচিভ। তো আপনারা যে স্টোরি দিচ্ছে, স্টোরিতে গান দিচ্ছেন, কিন্তু গান দিলে হবে না। যারা প্রথম কন্টেনার হতে চাইছেন বা কেউ ইউটিউবে কাজ করছেন, তো প্রথম গান দিলে কিন্তু আমাদের ইস্যু আসবে। তো এখানে ক্লিক করে নেবেন, আপনাদের কারোর স্টোরিতে গান দিয়েছেন, ইস্যু আসছে কিনা অবশ্যই চেক করে নেবেন এই জায়গায়। আসার পর দেখুন এখানে গ্রিন টিক দেওয়া আছে। সবগুলো যদি গ্রিন দেওয়া থাকে তো ভাববেন যেটা আপনার কোনো ইস্যু নেই এই স্টোরিগুলোতে। তো এভাবে অবশ্যই চেক করে নেবেন প্রত্যেকটা স্টোরিতে। ঠিক আছে, এবং প্রত্যেকটা স্টোরি ভিডিও যাই দিয়েছেন ওইগুলো চেক করে নেবেন। যদি আপনার রেয়ার থাকে তো অবশ্যই ওই স্টোরিটাকে ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এই যে ডিলিট অপশান দেখাচ্ছে, এখানে ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে। তো এভাবে করে দেখে নেবেন অবশ্যই আপনাদের স্টোরিতে কিনা কোনো ইস্যু এসছে কিনা। ঠিক আছে, অবশ্যই দেখে নেবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক আমার প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই পেজকে ফলো করে পাশে থাকবেন। আমি আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। চলুন আজকের জন্য এখানেই, আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও। নমস্কার।